ত্রয়োবিংশ অধ্যায়। श्री भगवान उवाच स्वागतं वो महाभागा अश्युतं करवाम किम जन्नो दिदीक्षया प्राप्ता उपपन्नमिदं हिवः नन्नद्या मयि कुर्वन्ति कुशला स्वार्थदर्शिनः अहैतुक्य व्यवहितं भक्तिमात्मप्रिये यथा प्राणबुद्धि मनोहस्यात्म दारापत्तु धनादयः यत् संपर्कात् प्रिया आशंस्ततः पन्नपरः प्रियः तद्जातु देव यजनं पतयो बोधिजातयः सशत्रं पारयिष्यन्ति युष्माभिर्गृहमेधिनः। परमहंस परिव्राजकाचार्य कुलमुकुटमुनि श्रील सुखदेव गोस्वामी चरण प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बिंद परिवेष्टित शिला परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय तार श्री भागवतामृत बर्षिणी टीकाते ताहारই যা आस्वादनी दियाছেন प्रसंगत अधुना ताहाই आलोचित হইতেছে। श्री भगवान যজ্ঞপত্নীগণকে সমাগত দেখে তাদের সম্বোধন করে বলছেন, হে ভাগ্যবতী দ্বিজ পত্নীগণ, আপনারা আমাদের দেখবার জন্য সর্বত্যাগ করে এখানে আগমন করেছেন, সুতরাং আপনাদের এই আগমন পরম শুভকর। আপনাদের ন্যায় প্রেমবতীর পক্ষে ইহা উপযুক্তই হইয়াছে। যাই হোক, আপনারা ক্ষণকাল প্রবেশন করুন এবং আমরা আপনাদের কোন আদেশ পালন করিব তাহা বলুন। হে দ্বিজ পত্নীগণ, আমি আত্মা হইতেও পরম প্রিয় পরমাত্মা বলে আত্মহিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণ আমাতেই যথারীতি অহৈতুকী ভক্তি করে থাকেন। যে পরমাত্মার সম্বন্ধবশত প্রাণ বুদ্ধি মন আত্মীয় জীবাত্মা পত্নী পুত্র ধন প্রভৃতি সমস্তই প্রিয় হয়ে থাকে, তদপেক্ষা প্রিয় জগতে আর কে আছেন? অতএব হে দ্বিজ পত্নীগণ, আপনারা যজ্ঞস্থলে গমন করুন। আপনাদের পতিগণ গার্হস্থ্য ধর্ম পরায়ণ এবং ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাহারা আপনাদের সহিত মিলিত হয়ে তাহাদের আরব্ধ যজ্ঞ সমাপন করবেন। এ সম্বন্ধে আমরা গতকাল কথঞ্চিত ইতিপূর্বে আস্বাদন করেছি। স্বজন প্রেম বিবর্ধন চতুর ব্রজরাজ নন্দন নিজ প্রিয় ভক্তের প্রেমকে বর্ধিত করবার জন্য তিনি যে বিচিত্র লীলা করেন, তার সেই লীলা ভঙ্গি এবং প্রেমবান ভক্তের সঙ্গে তার যে ব্যবহার ভঙ্গি তা অত্যন্ত মনোরম। কিন্তু তার যে প্রকৃত তত্ত্বানুসন্ধানে রত হলেন, অর্থাৎ তার অন্তর্নিহিত যে ভাব, সেই ভাবের অনুভব করতে গেলে বিজ্ঞগণেরও দিশেহারা হয়ে যেতে হয়। সেই জন্যই প্রেমাধীন শ্রীকৃষ্ণের যে প্রেমের লীলা, প্রেমী ভক্তর সঙ্গে শ্রী ভগবানের যে প্রেম লীলা, তা নিয়ে কতই না মতভেদ দেখা যায়, কতই না বিতর্ক, বিভিন্ন প্রকারের সিদ্ধান্ত দেখা যায়। কেননা যার যে দৃশ্য ভাব, তিনি সেইভাবেই সেই লীলা ভঙ্গির বা সেই লীলার তিনি বিশ্লেষণ করেন বা অনুভব করেন। সকলের অন্তরের ভাব তো সমান নয়। যার সঙ্গে শ্রী ভগবানের প্রেমের সম্বন্ধ যত গভীর হবে
ততই প্রেমী ভক্তের সঙ্গে শ্রী গোবিন্দের যে প্রেম লীলা, তার যে অন্তর্নিহিত যে অনুভব, রস আস্বাদন, তাহাও তত অধিক হবে। শ্রী ভগবান তিনি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে অবস্থান করছেন। সকলের হৃদয়ের অন্তরের সমস্ত কথাই তিনি জানেন অন্তর্যামী রূপে। কিন্তু সর্ববিধ বার্তা জেনেও, সমস্ত কিছু জেনেও প্রেমবতী এই ব্রাহ্মণ রমণীগণের তাহার নিকটে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন, এবং এমন মুগ্ধভাবে জিজ্ঞাসা করলেন যে তা শুনে মনে হয় তিনি কিছুই জানেন না। অর্থাৎ তিনি একটা সাধারণ গোপবালক। সাধারণভাবে আমরা কেউ কারোর অন্তরের কথা, মনের কথা তা তো জানতে পারি না, বুঝতে পারি না। যারা ত্রিকালদর্শী হয়ে যান তাদের কথা আলাদা, ভজন সিদ্ধ যারা তাদের কথা আলাদা, কিন্তু সাধারণভাবে কেউ কারো মনের কথা জানতে পারে না। কিন্তু শ্রী ভগবান তিনি তো সর্বান্তর্যামী, সকলের হৃদয়ের সমস্ত কিছুই তিনি জানেন। কিন্তু তার সত্ত্বেও এই ব্রাহ্মণ রমণীগণকে সাদর অভ্যর্থনা করে তারা এখানে কি জন্য এসেছেন, তাদের কি মনোবাসনা পূরণ করবেন, সেটি জিজ্ঞাসা করলেন এমন মুক্তভাবে যে তাঁর সেই যে জিজ্ঞাসা, সেটি শুনলে মনে হয় সত্যি সত্যি তাদের আগমনের কারণ কিছু জানেন না। কিন্তু স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতেও দেখা যায় শ্রী গোবিন্দ তিনি তো গোপালকগণকে যোগ্য পত্নীগণের নিকটে পাঠিয়েছিলেন ক্ষুধা নিবৃত্তি নিমিত্ত অন্ন যাচনা করে, এবং ব্রাহ্মণ রমণীগণ তার প্রতি উত্তরে গোপবালকগণের নিকট অন্ন না দিয়ে তাহারা স্বয়ং অন্ন অর্থাৎ ভোজ্য সমস্ত কিছু থালিতে সাজিয়ে মস্তকে করে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। কাজেই এই ঘটনা থেকেও তো বোঝা যায়, যেহেতু শ্রীকৃষ্ণ গোপবালকগণকে দিয়ে অন্ন যে প্রার্থনা করে, অন্ন যাচনা করে পাঠিয়েছেন, সেই অন্ন নিয়েই তারা দিতে এসছেন। কাজেই তা সত্ত্বেও তারা কি জন্য এসেছেন, তাদের কি সেবা করতে পারি, কি আদেশ পালন করতে পারি, এই প্রশ্নটা একটু অবান্তরিত হয়ে যায়। যেন তিনি কিছুই জানেন না, তিনি কিছুই পাঠান নাই, গোপবালকগণকে পাঠান নাই। গোপবালকগণ ভাবাবিষ্ট ব্রাহ্মণ রমণীগণের পশ্চাৎ পশ্চাৎ এসেছেন, এরা স্বয়ং উদ্যোগী হয়েছে। শুধু এখানে তারতম্য এইটাই যে ব্রাহ্মণ পত্নীগণের এখানে আসার জন্য শ্রীকৃষ্ণ বলেন নাই, আর তাদের আসার কোনো বাহ্যিক কারণও নাই। অন্ন যাচনা করেছে, অন্ন তাদের হাতে দিয়ে দিলেই মিটে গেল। এই জন্যই বিশেষ করে তিনি জিজ্ঞাসা করেছেন যে আগমনের আরো কোনো বিশেষ কারণ আছে কিনা। গোপবালকগণের হস্তে অন্ন প্রদান করলেই অন্ন প্রাপ্তি হয়ে যেত, তাদের ক্ষুধা নিবৃত্তি হয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণ রমণীগণ যখন স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, তাহলে তার অন্তর্নিহিত অন্য কোনো কারণ আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা, সেটি জানবার জন্যেই যেন কিছুই জানেন না, সেইভাবে তিনি ব্রাহ্মণ রমণীগণকে এই কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ের ভাব সেটা তো পূর্ব থেকেই জানেন। দীর্ঘদিন থেকে ব্রাহ্মণ রমণীগণ তারা যে কৃষ্ণগত প্রাণা হয়ে গেছেন, তারা জাগতিক অর্থাৎ ব্যবহারিক সমস্ত কিছু কার্য নির্বাহ করেন ঠিকই, কিন্তু তাহাদের মন বুদ্ধি চিত্ত সদা সর্বদাই শ্রীকৃষ্ণের ভাবনাতেই রত থাকে।
এবং শ্রীকৃষ্ণের রূপগুণ ইত্যাদি শ্রবণের পর তাহাকে একটু দর্শনের জন্য ব্রাহ্মণ রমণীগণ অত্যন্ত উৎকণ্ঠা হৃদয়ে পোষণ করিতেছেন, কিন্তু শ্রীকৃষ্ণকে দর্শন করবার কোনো উপায় নাই। একে তো তারা কুলবতী, পতিব্রতা পরায়ণা, কুলশীল ইত্যাদি বন্ধনে আবদ্ধ। তারপরে তারা মথুরায় শহরেরই অভ্যন্তরে অবস্থিত। তাহাদের স্বামীগণ সব মথুরাবাসীর পৌরোহিত্য করেন। এখানে যমুনা তীরে বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের নিমিত্ত তাদের এখানে আগমন হয়েছে। তাদের অন্তরের যে ভাব, তারা যে অবসরকালীন পরস্পর সকলে একত্র হয়ে শ্রীকৃষ্ণ রূপ গুণ লীলা কথা ইত্যাদির আস্বাদনে এবং শ্রীকৃষ্ণ দর্শন লালসা পরস্পর ব্যক্ত করে তারা সময় অতিবাহিত করেন, এবং ধীরে 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 দর্শন লালসা উত্তরোত্তর বর্ধিত হয়ে গেছে। অন্তর্যামী শ্রী গোবিন্দ তাহা জেনেই তো আজ এখানে এসেছেন। তাদের নিকট স্বয়ং উপস্থিত হয়ে তাদের সেই মনোবাসনা, দীর্ঘকালীন যে দর্শন আকাঙ্ক্ষা, তাহা পূরণের জন্যই এসছেন। নইলে এখানে আসার, এত দূরবর্তী স্থানে গোচারণের জন্য আসার অন্য কোনো কারণই নাই। আবার লীলা শক্তির প্রেরণায় এমনি এখানে এসছেন ঠিকই যমুনা তীরবর্তী অশোক কাননে, কিন্তু ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গে সাক্ষাৎ হবে কি করে? তারা তো অন্তঃপুরচারিণী। তিনি তো আর তাদের কাছে গিয়ে উপস্থিত হতে পারেন না যে তোমাদের দর্শনের নিমিত্তে আমি এসে উপস্থিত হয়েছি। একটা কিছু ছল ছুতো চাই, কিছু একটা কারণ তো চাই, বাহ্যিক কারণ, যার মাধ্যমে ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গে শ্রী গোবিন্দের মিলন হতে পারে। তার জন্যেই লীলা শক্তির প্রেরণায় সমস্ত গোপবালকগণ নিত্য তান্না গোচারণের সময় গৃহ থেকে ভোজ্য বস্তু সমস্ত সঙ্গে নিয়ে যেতেন, নিয়ে আসতেন, এবং গোচারণের মাঝে তাহারা ভোজন করতেন। সেই সঙ্গে সঙ্গে বনের ফল, নানাবিধ ফল ইত্যাদি তারা সংগ্রহ করে সেগুলি ভোজন করতেন, ক্ষুধা নিবৃত্তি করতেন, সারাদিন ধরে গোচারণ করেন। কিন্তু সেদিন লীলা শক্তির প্রেরণায় সকলেই ভোজ্য দ্রব্য আনতে ভুলে গেছেন। আবার এমন স্থানে এসে উপস্থিত হয়েছেন অশোক কাননে, যেখানে একটিও ফলবান বৃক্ষ নাই। গোবালকগণ দীর্ঘক্ষণ তাহারা ফল অন্বেষণ করেছেন, কিছুই পান নাই। অর্থাৎ ক্ষুধা নিবৃত্তির কোন রকম কোন উপকরণ তাহাদের সান্নিধ্যে নাই। এখন পার্শ্ববর্তী কারো নিকট থেকে, অর্থাৎ গ্রাম থেকে অন্ন প্রার্থনা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। লীলা শক্তি এমন সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, বাহ্যিক কারণ সৃষ্টি করে দিয়েছেন, যার জন্য শ্রীকৃষ্ণ গৌবালকগণকে ব্রাহ্মণ রমণীগণের নিকট অন্ন যাচনার ছলে তানার এইখানে, অর্থাৎ যমুনা তীরে অশোক কাননে আগমনের বার্তা তাদের কাছে পৌঁছে দিলেন, যাতে তারা তাদের হৃদয়ের উৎকণ্ঠা, যে লালসা, কৃষ্ণ দর্শনের যে লালসা, তাহা পূর্ণ করতে পারে। সেই জন্যই তিনি এসেছেন। কিন্তু স্বয়ং উপস্থিত হয়েও তাদের আগমন কারণ জিজ্ঞাসা করলেন কেন? এটি হচ্ছে তার প্রেম পরীক্ষার প্রণালী। অথবা ইতিপূর্বেই বলেছেন, স্বজন প্রেম বিবর্ধন চতুর, শ্রীগোবিন্দের বিশেষণ। একনিষ্ঠ প্রেমী ভক্তের প্রেম বর্ধনের ইহাই হচ্ছে একটা পদ্ধতি। এখন কি কারণে যে তিনি জিজ্ঞাসা করলেন, তার প্রকৃত মর্ম, প্রকৃত রহস্য, প্রকৃত তত্ত্ব তিনি ব্যতীত অন্য কারো বুঝবার সাধ্য নাই। শ্রীকৃষ্ণ যখন ব্রাহ্মণ রমণীগণের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন, তখন তাহারা এমন ব্যাকুলতাপূর্ণ দৃষ্টিতে তার দিকে চাইলেন
যাহাতে তিনি স্বীকার করলেন যে ব্রাহ্মণ রমণীগণ তাহাকে দর্শন করবার জন্যই এসেছেন, এবং তিনিও তাহা অনুভব করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। কিন্তু তিনি তাহাতেও এমন ভাব প্রকাশ করলেন যে ব্রাহ্মণ রমণীগণের যে তাহার সঙ্গে কোন প্রকার প্রেমের সম্বন্ধ আছে তা কিন্তু বাহ্যিকভাবে কিছুই বোঝা গেল না, কিছুই বুঝতে পারা গেল না। এমন নিরপেক্ষভাবে ব্যবহার তিনি করছেন, যার জন্য তিনি ব্রাহ্মণ রমণীগণকে বললেন, তোমরা আমাদের দেখতে এসেছ। এখানে বহু বচন প্রয়োগ করলেন, আমাদের, অর্থাৎ সমস্ত বালকগণ সহ আমাদের সকলকে দেখতে এসেছ। তিনি যদি বলতেন তোমরা আমাকে দেখতে এসেছ, প্রকৃতপক্ষে ব্রাহ্মণ রমণীগণ তো কৃষ্ণ দর্শনের উদ্দেশ্যেই এসেছেন, অন্য কারণ নয়। কিন্তু সেটি তিনি বললেন না, তিনি বললেন তোমরা আমাদের দেখতে এসেছ। যদি আমাকে দেখতে এসেছ বলতেন তাহলে জানা যেত শ্রীকৃষ্ণ এবং সমস্ত বালকগণের সহিত ব্রাহ্মণ রমণীগণের একই সম্বন্ধ, যেহেতু আমাদের দেখতে এসেছ বলেছেন। আর যদি আমাকে দেখতে এসেছ বলতেন তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে প্রেম সম্বন্ধ সেটি প্রকাশ পেয়ে যেত। সেটি যাতে কোনোভাবে প্রকাশ না পায়, অর্থাৎ তিনি যে অন্তরে জানেন ব্রাহ্মণ রমণীগণ তাদের শ্রীকৃষ্ণের প্রতি কতটা গভীর প্রেম সম্বন্ধ যুক্ত, সেটির বিন্দুমাত্র আভাসও প্রকাশ করলেন না। আমাদের দেখতে এসেছো এটি বলে তিনি যেন প্রকাশ করতে চাইলেন যে সমস্ত বালকগণের সঙ্গে তার সঙ্গে ব্রাহ্মণ রমণীগণের একই সম্বন্ধ, তাই তারা সকলকেই দেখতে এসেছেন। প্রেমাধীন শ্রী ভগবান প্রেমবান ভক্তগণের প্রেম সম্বন্ধ পরীক্ষা করে তাহা আরো সুদৃঢ় করে দেওয়ার জন্য প্রথমত প্রেমবান ভক্তগণের সঙ্গে এই প্রকার আলাপ করেন, অর্থাৎ উপেক্ষার বাণী। তিনি যেন কিছুই জানেন না, তার সঙ্গে প্রেমের কোনো সম্বন্ধই নাই, কিছুতেই তিনি ধরা দিতে চান না। প্রেম তো পারস্পরিক, একতরফা তো হয় না কখনো। ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি যাদৃশ্য প্রেম, শ্রীকৃষ্ণেরও তার প্রেমবতী ভক্তগণের প্রতি সেই রকমই প্রেম, কিন্তু তিনি সেটি প্রকাশ করতে চান না। প্রেমের ফাঁদে তিনি সহসা ধরা দিতে চান না। তাহার যে এই প্রকার উপেক্ষা, সেই উপেক্ষার ভাষা শুনেও যারা তাহার চরণ ছাড়তে চান না, একনিষ্ঠ প্রেমবতী যারা, প্রেমবান যারা, তারা কোনো অবস্থাতেই, কেননা তাহারা তো কোনো কিছুর অপেক্ষায় শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করেন নাই, যে সেটি না হলে তাদের যে প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি থাকবে না, কোনো কিছুর অপেক্ষা নাই। তাই কোনো অবস্থাতেই তারা শ্রীকৃষ্ণের চরণ ছাড়েন না। কিন্তু সেটা পরীক্ষা করতে তো হবে, জগতের জীবকে তো জানাতে হবে যে প্রেমের গভীরতা কত। তাই উপেক্ষার ভাষা শুনেও যারা কিছুতেই তার চরণ ছাড়তে চান না, তাহাদিগকেই তিনি সম্পূর্ণরূপে আত্মদান করে চিরতরে তার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান। ব্রাহ্মণ রমণীগণের প্রেমের বার্তা জেনেও প্রেমাধীন শ্রীকৃষ্ণ একেবারে যেন প্রেম সম্বন্ধ মুছে ফেলে ব্রাহ্মণ রমণীগণকে বললেন, তোমরা যে আমাদের দেখতে এসেছ সেটি যুক্তিযুক্ত। কেননা যারা আত্মহিতাহিত বিচার বিজ্ঞ এবং প্রকৃত প্রয়োজন অভিজ্ঞ, তাহারা সর্বত্যাগ করে আমাকেই ভালোবেসে থাকে। এই জগতের সকলেই আত্মার হিত প্রার্থনা করে, কিন্তু তাহারা নানাবিধ কামনা বাসনার জালে জড়িত হয়ে
স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভবাদী ইত্যাদি জড়বস্তুতে আসক্ত হয়ে তারা নিজের আত্মার হিত অর্থাৎ কল্যাণ করতে গিয়ে তারা কি করে, উল্টে আত্মার অনিষ্ট সাধন করে থাকে। প্রকৃত আত্মার যে হিত, আত্মার যে কল্যাণ কিসে হবে সেটি তারা জানে না, তাদের অনুভবে নাই। তারা মনে করে স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব ইত্যাদি এদের সঙ্গে মিলিত হয়ে নিজের আত্মার কল্যাণ করা যাবে। কেননা বিষয় বৈভবাদী তার সম্বন্ধে আপাতত বেশ মনোহর, অত্যন্ত সুখকর, আনন্দদায়ক, কিন্তু তাতে আসক্ত জীবগণ তাদের পরিণতি কি? তারা পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যুর কবলগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং জগতের সর্বজীবই তারা আত্মহিতাকাঙ্ক্ষী, নিজের কল্যাণই চায়, আত্মার উন্নতি চায়, কিন্তু প্রকৃতপক্ষে আত্মার উন্নতি যে কিসে হবে, প্রকৃত হিতের উপায় জানে না। না জানতে পেরে মায়ায় মুক্ত হয়ে যাহা তাহার আত্মার পক্ষে অহিতকর, অকল্যাণকর, সেটাকেই কল্যাণ বলে ধারণা করে এবং কোনোদিনই প্রকৃত সুখ শান্তির মুখদর্শন করতে পারে না। তারা এই জড়জাগতিক বিষয় বৈভাবে আসক্ত হয়ে গিয়ে ভগবৎ পাদপদ্মে আসক্তির পরিবর্তে এই অনিত্য নাশবান বস্তুর প্রতি আসক্ত হয়ে গিয়ে তাহারা নিরন্তর তিতাব জ্বালায় জর্জরিত হতে থাকে এবং জন্ম মৃত্যুর কবলে কবলিত হতে থাকে। এখন যারা এইভাবে তিতাব জ্বালায় জর্জরিত হতে হতে বা যাদের কথঞ্চিত সৌভাগ্যে কোনো সৎসঙ্গের সৌভাগ্য লাভ হয়, তার ফলে তাদের কিছু হিতাহিত বিচারের সামর্থ্য জন্মায়, অর্থাৎ কোনটি কল্যাণকর, কোনটি অকল্যাণকর, অর্থাৎ কোনটি চিরসত্য অবিনাশী বস্তু আর কোনটি অসত্য নাশবান বিনাশী বস্তু, সেইটি বিচারে যারা সমর্থন, যাদের সেই জ্ঞান জাগরিত হয়, তারা কি করে, আপাত মনোরম বিষয়ভোগ পরিত্যাগ করে দিয়ে শ্রী ভগবান বলছেন যে আমাকেই তারা ভালোবেসে থাকে। তারা জড়জাগতিক বিষয় ইত্যাদিতে তারা আসক্ত হয় না। ইহা যে দুঃখকারী সেটি তাদের অনুভবে আসে এবং পরম আনন্দ ঘন বিগ্রহ আমাকে আনন্দের আধার জেনে তারা আমাকেই ভালোবেসে থাকে। কিন্তু এটি সহজসাধ্য বিষয় নয়। যারা যাদের এই হিতাহিত বিচার জ্ঞান উপস্থিত হয়েছে, বিচারের সমর্থতা লাভ করেছেন, কিন্তু অনাদি জন্ম সঞ্চিত যে বিষয় ভোগ বাসনা, বিষয়ের সঙ্গে যে মমত্ববোধ, যে আসক্তি, সেটাকে ত্যাগ না করলে, সেটাকে না কাটালে তো শ্রী ভগবানের প্রতি আসক্তি আসে না। অর্থাৎ বিষয়ে বিরক্তি জন্মাবে, তবে তো শ্রী ভগবানে আসক্তি হবে, বা শ্রী ভগবানে আসক্তি প্রদান করলেই বিষয়ে আপনা আপনি বিরক্তি আসবে। দুটো আলো অন্ধকারের মতন, সম্পূর্ণ বিপরীত। অনাদিকাল থেকে বিষয়ের প্রতি যে আসক্তি, সেই বিষয় ভোগ ত্যাগ করতে গেলে অত্যন্ত কষ্ট অনুভব হয়। কাজেই প্রথমত বিষয়ভোগ ত্যাগজনিত কষ্ট স্বীকার করতে হলে পরিণামে পরমানন্দ সাগরে ডুবতে পারা যায়। বিষয়ের আসক্তি ত্যাগ করতে গেলে প্রথমে খুব কষ্ট হয়, দুঃখ অনুভব হয়, কেননা এতদিন বিষয়ের সঙ্গে এমন একটা জমাট বেঁধে গেছে যে সেটি ছাড়াতে গেলে
খুব কষ্টই হয়, কারণ ইন্দ্রিয় মন ইত্যাদি জড়জাগতিক সুখের প্রতি উন্মুখ, যাতেই তাদের একটু সুখানুভব হবে সেইটাই তারা প্রাপ্ত হতে চায়। কিন্তু সেটি যে ক্ষণিকের জন্য, আর প্রকৃতপক্ষে তাহার সুখ নয়, দুঃখেরই নামান্তর, সেটি তারা প্রথমে বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন সেই বিষয় ভোগ ত্যাগ করতে গেলে তাদের কষ্ট স্বীকার করতে হবেই। যদি তারা কষ্ট স্বীকার করে সেই বিষয় অর্থাৎ স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি সমস্ত কিছু সম্বন্ধ ত্যাগ করে আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে, আমাকে ভালোবাসতে পারে, তাহলে তারা পরমানন্দ সাগরে ডুবতে পারে, ডুবে যায়। এটি হচ্ছে এই জগতের নিয়ম। এখন তোমাদের যে ব্যবহার, তোমাদের ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরাই প্রকৃতপক্ষে আত্মহিতাহিত বিচার বিজ্ঞ। যথার্থ আত্মার কিসে কল্যাণ হবে কিসে অকল্যাণ হবে এ বিষয়ে তোমাদের বিচারবোধ জন্মেছে। কেননা দেখতে পাচ্ছি তোমরা আপাত মনোরম গৃহ দেহ পতি পুত্র আদি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার নিকটে উপস্থিত হয়েছ এবং সমস্ত কিছু ছেড়ে আমাকেই ভালোবাসতে পেরেছ। সবকিছু ছেড়ে আমাকে ভালোবাসতে পারা এটা অত্যন্ত কঠিন। সমস্ত কিছু রেখে যদি গোবিন্দকে ভালোবাসা যায় তাতে বিশেষ আপত্তি থাকে না, কেননা নিজের সুখভোগ ইত্যাদি তাও রইল, আচ্ছা তার ফাঁকে একটু গোবিন্দের প্রতি প্রীতি প্রদর্শন হলো। জগতের জীব বেশিরভাগই এইরকম। কিন্তু সমস্ত কিছু ছেড়ে সবকিছুকে উপেক্ষা করে নিজ সম্বন্ধনীয় সমস্ত সুখাশা বিসর্জন দিয়ে যদি শ্রী গোবিন্দকে ভালোবাসতে পারা যায় সেটা অত্যন্ত কঠিন দুরূহ ব্যাপার। জগতে সকলেই কোনো না কোনো প্রয়োজন লক্ষ্য করে সর্বদা নানাবিধ কার্যে ব্যাপৃত থাকে, কিন্তু প্রকৃত জীবের যে কি প্রয়োজন সেটি তারা অনুভব করতে পারে না, সেটি তারা লক্ষ্য করতে পারে না। কেননা জগতের প্রায় সকল জীবই নানাভাবে দেহ পোষণ, স্ত্রী পুত্রাদি পালন, বিত্ত সম্পদ ইত্যাদি সঞ্চয় সম্পাদন ইত্যাদি তুচ্ছ কার্যেই আত্মনিয়োগ করে সমস্ত জীবন অতিবাহিত করে দেয়। তারা মনে করে তাদের বুঝি এই জন্যই এই জগতে আসা। তারা জন্মগ্রহণ করেছেন এবং স্ত্রী পুত্রাদি পালন এবং তন্নিমিত্ত অর্থ উপার্জন ইত্যাদি সমস্ত কার্য, এটা তার কর্তব্য, একান্ত কর্তব্য কার্য। না করলে তাতে প্রত্যাখ্যান হয়, এই জাতীয় অনুভব তাদের মধ্যে আসে। এটাই বুঝি জীবনের পরম প্রয়োজন, চরম লক্ষ্য। এই ভেবে সারাটা জীবন এর পিছনেই অতিবাহিত করে যায়। স্ত্রী পুত্র পরিজন ইত্যাদির সুখবিধান, সেই সঙ্গে সঙ্গে নিজের দেহে ইন্দ্রিয়ের সুখবিধান, এই কার্যেই তারা ধীরে 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 কখন যে তাদের পরমায়ু শেষ হয়ে আসে এবং দেহত্যাগের সময় হয়ে যায় বা দেহ জরাজীর্ণ হয়ে যায় তা তারা বুঝতেও পারে না। যখন জীবনান্ত কালে এসে উপস্থিত হয় তখন সকলেই দেখতে পায় যে চিরজীবনে যে প্রয়োজন সাধন করেছিল তার সমস্ত ত্যাগ করে তাকে আবার কোন অজানা প্রয়োজনের উদ্দেশ্যে কোন অজানা দেশে যেতে হচ্ছে। সারাটা জীবন ধরে যাদের একান্ত আপনজন মনে করে, যাদের সুখবিধানের জন্যে বা যার অর্থাৎ নিজ শরীরের সুখবিধানের জন্যে সারাটা জীবন অতিবাহিত করেছে, সেই সমস্ত তাদের সমস্ত কিছু, সেই সম্পদ বিত্ত সেই সব কিছু এমনকি নিজের দেহকেও ত্যাগ করে
আমাকে চলে যেতে হচ্ছে কোন অজানা প্রয়োজনের উদ্দেশ্যে, কোন অজানা দেশে। তাইলে সারাটা জীবনের যা সে কিছু করেছে সবই ব্যর্থ। তাদের যখন তখন চিরজীবনের যে পরিশ্রম, চিরজীবনের যে প্রয়োজন অনুসন্ধান, তা একেবারেই ব্যর্থ বলে ধারণা হয়। বাস্তবিকই তা ব্যর্থ হয়ে গেল। কিন্তু যারা প্রকৃত প্রয়োজনের তত্ত্ব জানে, যথার্থ আত্মকল্যাণ কিসে হবে, কি আমার প্রয়োজন, তাহাদের এ প্রকার মহাভ্রমে পড়তে হয় না। তাহারা এ জাতীয় কোনো ভুল করে না। জগতের একমাত্র প্রয়োজন যে আনন্দ, সে আনন্দ অস্থির এবং অল্প হলেও কারও আশার নিবৃত্তি হয় না। সকলেই সুখের জন্যই, আনন্দ প্রাপ্তির জন্যই যা কিছু করে। জগতে আনন্দের আভাস তারা অনুভব করে, তা ক্ষণিক। তাতে তাদের অন্তরের যে সুখাশা, আনন্দ প্রাপ্তির আশা, তার তো নিবৃত্তি হয় না। কেননা যা নিত্য সত্য শাশ্বত, সেই আনন্দের সন্ধান না পাওয়া পর্যন্ত ক্ষণিক আনন্দে কাহারও মন ভরে না, কাহারও তৃপ্তি হয় না। কাজেই নিত্য পরিপূর্ণ আনন্দ, ইহাই হইতেছে জীবের প্রধানতম প্রয়োজন। দেহ গেহাদি কোন বস্তুই এই নিত্য পরিপূর্ণ আনন্দের সংবাদ দিতে জানে না। কেননা যে আনন্দ নিত্য সত্য শাশ্বত পূর্ণ, এই জড়জাগতিক কোনো কিছুই তো নিত্য সত্য শাশ্বত নয়। অনিত্য বস্তুর মধ্যে দিয়ে তো সে নিত্য বস্তুর প্রাপ্তি কখনো হতে পারে না। ভ্রান্ত জীবগণ মনে করে যে দেহগেহ বিষয় বৈবাদী বুঝি তাদের নিত্য পরিপূর্ণ আনন্দের জগতে নিয়ে যাবে, অর্থাৎ এর মাধ্যমে আমি পূর্ণ আনন্দ প্রাপ্ত হব, যা কোনোদিন নষ্ট হবে না। তারা এই নিত্য পরিপূর্ণ আনন্দের উদ্দেশ্যে দেহ গেহ বিষয় বৈবাদী জড়বস্তু পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হতে পারে, যাদের অনুভবে আসে যে দেহগেহ বিষয় বৈবাদী ইত্যাদি কোনো কিছুই যখন নিত্য নয়, শাশ্বত নয়, যখন বিনাশশীল, তাহলে এর সঙ্গে সঙ্গে আমার যে সুখ প্রাপ্তি, তাহাও তো বিনাশ প্রাপ্ত হবে, তাহাও তো নাশবান, তাহা তো থাকবে না। কাজে নিত্য সত্য শাশ্বত যে শ্রী গোবিন্দ, সেই গোবিন্দর সঙ্গে যদি সম্বন্ধ করতে পারা যায়, সেই গোবিন্দকে যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে যথার্থ নিত্য আনন্দ প্রাপ্ত হওয়া যাবে। যার থেকে কোনোদিনই বিচ্যুত হতে হবে না, তাদেরই প্রকৃত প্রয়োজন সিদ্ধি হয়ে থাকে। ব্রাহ্মণ রমণীগণকে বলছেন, তোমরা প্রকৃত প্রয়োজনের অনুসন্ধান জানতে পেরেছ, জেনেছ, এই জন্যই নিতান্ত প্রয়োজনীয় বোধে আমাকে প্রাপ্তি একান্ত প্রয়োজন, এটি জেনে, এটি বুঝে, অনুভব করে তোমরা পতিপুত্র, গৃহ সম্পদ, কুলশীল লাজ ইত্যাদি সমস্ত পরিত্যাগ করে আমার নিকটে এসে উপস্থিত হতে পেরেছ। জগতে যাদের তোমাদের মতো আত্মহিতাই বিচার বুদ্ধি আছে এবং তোমাদের মতো নিজের প্রকৃত প্রয়োজনের লক্ষ্য আছে, তারা একমাত্র আমাকেই ভালোবেসে থাকে। যদি সাধারণত সকলের ভালোবাসার রীতি বিচার করা যায়, তাহলে দেখা যায় যে সকলেরই ভালোবাসার বিষয় বা সম্পদ হচ্ছে আত্মা। আত্মাই সকলের ভালোবাসার সম্পদ। সেই জন্য সকলেই নিজ নিজ আত্মাকেই যেমন ভালোবাসে, তেমন কিন্তু আর কাউকে ভালোবাসে না। আত্মার সুখের নিমিত্তই অন্য সকলের প্রতি প্রীতি প্রদর্শন। আপাতত পুত্র ইত্যাদি সকলের পরম প্রিয় বলে মনে হয়, মনে হলেও যদি
গৃহে অগ্নিসংযোগ কিংবা প্রবল ভূমিকম্প প্রভৃতি কোনো আকস্মিক দুর্ঘটনা উপস্থিত হয়, তখন দেখা যায় যে সর্বপ্রথম নিজের আত্মরক্ষার জন্যই সকলে ব্যগ্র হয়ে পড়ে। পুত্রবিত্তাদি পরম প্রিয় বস্তু পরিত্যাগ করতে তারা কুণ্ঠিত হয় না নিজেকে রক্ষা করবার জন্য। নবা অরে সর্বস্ব কামায় সর্বং প্রিয়ং ভবতি আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। এই শ্রুতিবাক্যের আলোচনা করলেও জানা যায় অনেককেই অনেক বস্তু ভালোবাসতে দেখা যায়, কিন্তু যদি তত্ত্ব অনুসন্ধান করা যায় তাহলে বোঝা যাবে, দেখা যাবে যে সেই ভালোবাসার মূল কারণই হইতেছে আত্মপ্রীতি, নিজের সুখ লাভ। যদি সেখানে নিজের কোন রকম সুখানুসন্ধান না থাকে, সুখ প্রাপ্তির সম্ভাবনা না থাকে, তাহলে জড়জগতে ভালোবাসা আর থাকে না, ভালোবাসা নষ্ট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। আত্মাকে সকলেই ভালোবাসে, এই জন্য আত্মপ্রীতি সাধনের জন্য, নিজ সুখ সাধনের জন্য আত্মার সুখকর বস্তুকেও সকলেই ভালোবেসে থাকে। এখন জড়জাগতিক বস্তু তো প্রকৃতপক্ষে আত্মার হিতকর নয়, আত্মাকে সুখ প্রদান করতে পারে না, কিন্তু সে অনুভব তো নাই, কেননা দেহকেই আমরা আত্মা বলে অনুভব করি, আত্মার স্বরূপ সম্বন্ধে আমাদের কোনো অনুভবই নাই। দেহে আত্মবোধ, ইহাই আমাদের দেহ সম্বন্ধীয় বস্তুর প্রতি তার মাধ্যম দিয়ে সুখ প্রাপ্তির নিমিত্ত তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে। সুতরাং আত্মাই যে সর্বজীবের ভালোবাসার পাত্র, এ বিষয়ে কোনো সন্দেহের কারণ নাই। যাহাদের আত্মার প্রকৃত হিত আচরণ উপায়ের সম্বন্ধে ধারণা আছে, অর্থাৎ যাহাদের আত্মতত্ত্ব সম্বন্ধে কথঞ্চিত জ্ঞান জন্মেছে, দেহ আত্মা নয়, অর্থাৎ আমি নই, এ সম্বন্ধে জ্ঞান হয়তো অনেকের আছে, জানেন যে দেহ আমি নই, দেহ আমাকে ছাড়তে হবে, যদিও সেটা ক্ষণিক তার বোধ আছে, কিন্তু যেহেতু দেহাতিরিক্ত অর্থাৎ নিজের স্বরূপ আত্মা সম্বন্ধে কোনো অনুভব প্রাপ্ত হয় না, সেই জন্য সে দেহে আত্মবোধটাকেও ছাড়তে পারে না। প্রকৃত আত্মার কল্যাণ কিছু হবে সে সম্বন্ধেও সে চেষ্টা করতে পারে না, কারণ তার জ্ঞানের বাইরে। কিন্তু যাদের আত্মার সম্বন্ধে কথঞ্চিত অনুভব আছে, প্রকৃত আত্মার প্রকৃত হিতাচরণ করবার যে কি উপায় সে সম্বন্ধে কথঞ্চিত ধারণা আছে, জানতে পেরেছে, তাহারা সর্ববিধ জড়বস্তুর অভিনিবেশ পরিত্যাগ করে আত্ম অনুসন্ধানে রত হয়ে থাকে। দেহদৈহিকাদিক জড়বস্তুতে আমি আমার বুদ্ধি আত্মার পক্ষে অহিতকর। দেহে আমি বোধ এবং দেহের সুখকর সমস্ত বিষয় তাহার প্রতি আমার বোধ, অহং মম, অহং মমত্ব, এই বোধ এটি হচ্ছে প্রকৃতপক্ষে আত্মার অহিতকারী, তাতেই আত্মার বন্ধন হয়ে থাকে। যাহারা প্রকৃতপক্ষে আত্মহিকাকাঙ্ক্ষী, তাহাদের পক্ষে আত্মার বন্ধন মোচনের চেষ্টা করাই হচ্ছে সর্বতোভাবে কর্তব্য, অর্থাৎ দেহাবেশ গৃহাবেশ, দেহের প্রতি আমিবোধ এবং দেহের সম্বন্ধীয় সমস্ত বস্তু, স্ত্রী পুত্র বিষয় বৈভব ইত্যাদির প্রতি যে আমার বোধ, আমার পুত্র, আমার স্ত্রী, আমার ধন সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে আমার আমার এই যে বোধ, এটা অন্তরের একটা অনুভূতির থেকেই এই শব্দগুলি আসে, একটা প্রগাঢ় আসক্তি, মমত্ব বোধ। তারা সেইটির থেকে সেই বন্ধন মোচন করবার জন্য চেষ্টা করাই হচ্ছে তাদের সর্বতভাবে কর্তব্য। এইরূপ যারা তোমাদের মতো
আত্মার প্রকৃত প্রয়োজনের অনুসন্ধান করতে পারেন, তারা জানেন যে সুখই সর্বজীবের প্রধান প্রয়োজন। বিষয় বৈভবাদী প্রাকৃত বস্তুতেই অভিনিবেশের হেতু একমাত্র সুখাকাঙ্ক্ষা ব্যতীত আর তো কিছু নয়। বিষয় বৈভব ইত্যাদির মাধ্যমে আমি সুখ প্রাপ্ত হব। এই জন্যই বিষয় বৈভব ইত্যাদির সংগ্রহ, তার প্রতি এত আকর্ষণ, এত আসক্তি। যাহারা প্রকৃত সুখের তত্ত্ব জানে, তাহারা বিষয় সম্বন্ধ শূন্য নিরাবিল সুখভোগই একমাত্র প্রয়োজন বলে ধারণা করতে পারে, এবং তারা অনুভব করে যে এই জড়জাগতিক প্রাকৃত বিষয় বৈভব ইত্যাদির মধ্যে বাস্তবিক সুখের কিছু নাই। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ আত্মহিতাহিত এবং প্রকৃত প্রয়োজন বিচার করে আত্মাই পরম প্রেমাস্পদ এবং সুখই একমাত্র প্রয়োজন বলে স্থির সিদ্ধান্ত করেন, এবং কৃষ্ণ মেন মবে হিত্বমাত্মান মখিলাত্মানং আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ ইত্যাদি শ্রুতি পুরাণাদির বাক্য তাহা আলোচনা করে আমাকেই আত্মার আত্মা এবং সচ্চিদানন্দ স্বরূপ বলে নির্ধারণ করে সর্ববিধ ফলাকাঙ্ক্ষা ছেড়ে, সমস্ত কিছু কামনা বাসনা ছেড়ে নিরবিচ্ছিন্ন ভক্তি যুগে তারা আমারই উপাসনা করেন। আমাকেই আত্মা হতেও পরম প্রেমাস্পদ জেনে আমাকেই ভালোবেসে থাকেন। আমি আত্মার একমাত্র পরম আপনজন, পরম বান্ধবজন এবং চিরকালীন চিরসত্য শাশ্বত সঙ্গী। প্রাণ বুদ্ধি মন জীবাত্মা পত্নী পুত্র ধন প্রভৃতি নানাবিধ বস্তুই জীবের পরম প্রিয় রূপে ব্যবহৃত হয়ে থাকে ঠিকই, এবং সকলেই এই সমস্ত বস্তুকে যত ভালোবাসেন তত আর কাউকে বাসে না, এটাও ঠিক। কিন্তু এর মধ্যে জীবাত্মাই জীবের মুখ্য প্রেমাস্পদ। প্রাণ বুদ্ধি প্রভৃতি জীবাত্মার সুখহেতু বলেই প্রেমাস্পদ হয়ে থাকে, কিন্তু ভ্রান্ত জীবগণ বুঝতে পারে না যে জীবাত্মা আমারই অংশ বলে জীবের এত প্রিয় হয়। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। গীতাতে শ্রী ভগবান পরিষ্কার বলে জানিয়েছেন যে জীবাত্মা শ্রী ভগবানেরই অংশ। আমারই অংশ বলে জীবাত্মা জীবের প্রিয়, এবং জীবাত্মার সুখ হেতু বলে প্রাণ বুদ্ধি পুত্র ধনাদি জীবের প্রিয়তম হয়ে থাকে। সুতরাং প্রকৃত তত্ত্ব যদি বিচার করা যায়, তাহলে স্পষ্ট ধারণা হয়ে যায় যে আমার সম্বন্ধেই সকল বস্তু সকলের প্রিয় হয়ে থাকে। আমার সঙ্গে যদি সম্বন্ধ না থাকে তাহলে কোনো কিছুই কারো প্রিয় নয়। অতএব আমি হচ্ছি সকলের মুখ্য প্রিয় বস্তু। এই জন্য যারা বিবেকবান বিবেকী, তারা সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকেই ভালোবেসে থাকেন। তোমাদের আচরণেও সেইটাই বোঝা যাচ্ছে। তোমরাও পরম ভাগ্যবতী বলে পতিপুত্র গৃহধনাদি সর্বত্যাগ করে আমাকে ভালোবাসতে পারো, এবং আমাকে দেখবার জন্যে নানাবিধ বাধা বিঘ্ন করে স্বীকার করেও উপেক্ষা করে নানাবিধ বিঘ্ন অতিক্রম করে আমার নিকটে এসে উপস্থিত হয়েছ। হে প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ, তোমরা নিশ্চয়ই গর্গাচার্য প্রভৃতি তত্ত্বজ্ঞ ব্যক্তিগণের নিকট শুনেছ যে আমি সকল আত্মার আত্মা এবং পরম প্রিয়তম। যদি তোমরা না শুনতে, না জানতেন, তাহলে আমার প্রতি তোমাদের এতাদৃশ প্রীতি আসতে পারত না। তোমাদের আমার উপরে এতাদৃশ ভালোবাসা হওয়া সম্ভবপর ছিল না। তোমরা যে আমাকে পরমাত্মা বলে ধারণা করতে পেরেছ, তাহা তোমাদের ব্যবহার দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। তোমরা যদি আমাকে পরমাত্মা বলে ধারণা করতে না পারতে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই তোমরা পতিপুত্র গৃহধনাদি পরিত্যাগ করে শুধুমাত্র আমার দর্শন ও লালসায় আমাকে একটু দেখবার জন্যে
তোমরা এই অশোক কাননে উপস্থিত হতে পারতে না। তোমরা যখন সর্বত্যাগ করে আমার নিকটে আসতে পেরেছ এবং আমার দর্শন লাভ করেছ, তখন আর বোধ হয় তোমাদের মনোবাসনা পূর্ণ হতে কিছুই বাকি নাই, কোনো অবশিষ্ট নাই। তোমাদের যা মনোবাসনা তা সর্বতভাবে পূর্ণ হয়ে গেছে। তোমরা যখন আমাকে পরমাত্মা বলে ধারণা করতে পেরেছ, তখন আর তোমাদের সহিত কখনো আমার বিচ্ছেদ সম্ভাবনা নাই। কেননা তোমাদের সঙ্গে আমার তো চির সম্বন্ধ, সকল জীবের সঙ্গেই তো আমার চির সম্বন্ধ। তাহা তো কখনো বিনাশশীল নয়, বিনাশপ্রাপ্ত হতে পারে না। শুধু সে সম্বন্ধে কোনো ধারণা নাই, অনুভব নাই। তাই জড়জাগতে আসক্তি হয়ে জন্ম মৃত্যুর কবলে কবলিত হয়ে বেড়াচ্ছি। যদি একবার সেই পরমাত্মা, সেই শ্রী গোবিন্দের সঙ্গে যথার্থ সম্বন্ধ স্থাপিত হয়ে যায়, অনুভবে এসে যায়, তাহলে আর বিচ্ছেদের কোনো সম্ভব থাকে না। কেন? তাহলে আর বিস্মৃতির অতলে তলিয়ে যায় না। তার কারণ হচ্ছে আমি পরমাত্মা রূপে সর্বজীবের হৃদয়েই সর্বদা অবস্থান করে থাকি। কিন্তু যারা অজ্ঞ, তাহারা আমার এই অবস্থানের সম্বন্ধে কোনো ধারণাই করতে পারে না, তাদের কোনো ধারণাই নাই। আমি যে সর্বজীবের সঙ্গে, অর্থাৎ তার আত্মার সঙ্গে পরমাত্মা রূপে অবস্থান করিতেছি, সে সম্বন্ধে তাদের কোনো অনুভব নাই, কোনো ধারণাই নাই। আমাকে পরমাত্মা রূপে নিজ হৃদয়ে অনুভব করবার জন্য কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ কত তীব্র সাধন অনুষ্ঠান করে থাকেন, এবং নিজ হৃদয়ে আমার অনুসন্ধান পেলেই তাহাদের সাধনার সিদ্ধি এবং জীবনের কৃতার্থতা জ্ঞান করে থাকেন। তোমরা আমাকে পরমাত্মা রূপে হৃদয়ে অনুভব করেছ ইতিপূর্বে, এবং আমার নিকটে এসে আমাকে সাক্ষাৎ দর্শনও করেছ। সুতরাং তোমাদের সর্ববিধ অভিষ্টই পূরণ হয়ে গেছে। অতএব তোমাদের আর এখানে অবস্থান করবার কোনো প্রয়োজন নাই। তোমরা এখন সকলে মিলে আবার তোমাদের গৃহে ফিরে যাও, যজ্ঞশালায় গমন করো। যদিও তোমাদের এখন যজ্ঞাতিতে কোনো প্রয়োজন নাই, কেননা আমাকে তোমরা প্রাপ্ত হয়েছ, তথাপি তোমাদের পতিগণ তারা যজ্ঞ করিতেছেন, যজ্ঞ ফল লাভের আশায় অক্লান্ত পরিশ্রম করে যজ্ঞ অনুষ্ঠানে রত আছেন। তোমরা যদি যজ্ঞশালায় না যাও, তাহলে তাদের যজ্ঞ তো পূর্ণ হতে পারবে না। কেননা শাস্ত্রে আছেন সস্ত্রীকও ধর্ম আচরেত, সস্ত্রীক ধর্ম আচরণ করতে হয়। গৃহস্থগণের যজ্ঞাদি কর্মানুষ্ঠান করতে হলে সস্ত্রীক হয়ে করতে হবে। যদি তোমরা তোমাদের পতিগণের নিকটে না যাও, তাহলে তাহারা সস্ত্রীক হয়ে তাহাদের আরব্ধ যে যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করতে পারবেন না। যাহারা আমাকে ভালোবাসে তাহারা স্বভাবতই দয়ালু হয়ে থাকে, সকলের উপকারী হয়ে থাকে। তাদের মাধ্যমে কারো কোনো অনিষ্ট যাহারা তারা কল্পনাও করতে পারে না। সুতরাং যাজ্ঞিক ব্রাহ্মণগণের উপর দয়া করে তাদের যজ্ঞ অনুষ্ঠান পূর্ণ করবার জন্যেও তোমাদের যজ্ঞস্থলে গমন করা অবশ্য কর্তব্য। তোমাদের নিজেদের কোনো প্রয়োজন নাই ঠিকই, কিন্তু তাহলেও তাদের জন্য তোমাদের যাওয়া উচিত। অতএব হে পরম দয়াবতী ব্রাহ্মণ পত্নীগণ, যজ্ঞ অনুষ্ঠানের কাল প্রায় অতীত হয়ে গেল। তোমরা আর ক্ষণকাল এখানে বিলম্ব না করে সত্তর যজ্ঞস্থলে গমন করো। তোমরা আমাকে ভালোবাসো, এই জন্য তোমাদের গৃহাদিতে কোনো আসক্তি নাই, এটা ঠিক। গৃহাদি ইত্যাদিতে তোমাদের কোনো প্রয়োজন নাই, তাও ঠিক। কিন্তু তাই বলে যাজ্ঞিক ব্রাহ্মণগণের বহু ক্লেশে অনুষ্ঠিত এই যজ্ঞ কার্য এটা পণ্ড হয়ে যাক তোমাদের উপলক্ষে, এটা কখনো উচিত নয়। তোমাদের মতন সুশীলা রমণীগণের পক্ষে তাহা কখনো কর্তব্য নহে। এইভাবে শ্রী গোবিন্দ ব্রাহ্মণ পত্নীগণকে যজ্ঞশালায় ফিরে যাওয়ার কথা বললেন। তার উত্তরে দ্বিজ পত্নীগণ যাহা বলবেন শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে
অন্ধকার ভাগবতী চক্রান্তে